আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে এসেছি নৌকা ভ্রমণটা শেয়ার করতে আপনাদের সঙ্গে। আমি গ্রামের বাসায় গেছিলাম, সেখানে যে একটু ঘুরতে বেরিয়েছি। আমার বাসার সাইডে একটা ঘের আছে, বড় ঘের। এখানে সবাই এনজয় করার জন্য আসে নৌকা চালাতে। এখানে সবসময় একটা নৌকাও থাকে, তো আমরা আজকে চলে এসেছি সেই ঘেরে নৌকা চালাইতে। দেখেন ঘেরটা অনেক বড়, আস্তে আস্তে দেখতে পাবেন। এই যে ঘেরের সাইডে একটা মেন রোড আছে, দেখবেন বারবার গাড়ি যাচ্ছে, প্রচুর গাড়ি ঘোড়া চলে এই রাস্তায়। এই যে সামনে বসে আছে, এটা হচ্ছে আমার ছোট্ট সোনামণি, খুব আদরেরও, আমাদের সবার খুব আদরের লক্ষ্মী সোনা, খুব দুষ্টু কিন্তু খুব ভালো। আমি ওরে আদর করে বাবা বলে ডাকি। আর তার পিছনে যে নৌকা চালাচ্ছে হচ্ছে আমার একমাত্র হাজব্যান্ড। আজকে নিয়ে এসেছে আমার এই নৌকা ভ্রমণে। দেখেন পানির কালার আর প্রকৃতির কালার প্রায় সেম, দৃশ্য দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে। এই যে আমরা শাপলা ফুল দেখি না, শাপলা ফুলের এই যে পাতাটা, এখন আর ফুল নাই। আমরা আরও দূরে যাব, তো আস্তে আস্তে অনেক কথাই বলা হবে। দেখেন আমরা কোথায় যাব সেটাই দেখাই। ওই যে দূরে অনেক গাছ দেখা যায়, দেখেন আমরা ওইখানে যাব। অনেক বড় ঘেরটা, আমাদেরই ঘের। এখানে অনেক মাছ আছে, অনেক মাছের চাষ হয় এখানে। ওরা দুজন দুষ্টু করছে, আর আমি একটু চারি সাইড ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছি। দেখেন কত বড় বড় গাড়ি যাচ্ছে। বাতাস বইছে, ঘেরে বাতাস বইছে, এজন্য আমাদের নৌকা ঠেলে নিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যস্থলে। আমাদের বেশি কষ্ট করা লাগছে না, কিন্তু আল্লাহ জানে আসার সময় ভিডিওটা অন্যদিকে যাবে কিনা, নাহলে আমরা তো আজকে এখানেই থেকে যাব। দেখেন তাল গাছ, এগুলো হচ্ছে আমার দাদা লাগিয়েছে। এসব তাল গাছ সব আমাদের। যেখানে আমাদের জায়গা আছে সেখানে তাল গাছ অবশ্যই আছে। এটা হচ্ছে মুরব্বীদের একটা মনে করেন অবদান। দেখেন আমরা অনেক দূরে চলে আসছি, বাট আমরা এখনো মাঝ অবধি পৌঁছাতে পারিনি। আস্তে আস্তে যাচ্ছি, আমরা একটু গল্প করতে করতে অনেক গল্প করছি আমার এই দুষ্টু বাবাটার সঙ্গে। সবাই মিলে আমরা অনেক মজা করতে করতে যাচ্ছি। আকাশে হালকা মেঘ আছে, ঝড়টা উঠলে যে কী করবানে। এর ভিতরে সব থেকে বড় একটা কথা, মানে মজারও একটা কথা, আবার দুঃখেরও একটা কথা, যে আমি সাঁতার কাটতে পারি না, এই জন্য আমার অনেক ভয় লাগছে। আমার এই ভয়টা ওরা লেকফুল করছে, মানে এতটা হাসাহাসি করছে ওরা দুইজন, যে মামনি তুমি সাঁতার জানো না, তোমারে ফেলাই দেবো। এভাবে ওরা অনেক মজা করছে। দেখেন আমরা অনেকটা দূরে চলে যাচ্ছি। আমরা ওই যে ওইখান থেকে আমরা উঠছিলাম, যেখানে একটা বড় একটা খেজুর গাছ। এতটা সাহস ওর, নৌকা চলছে এর ভিতরে ও দাঁড়িয়ে আছে। এতবার বলছি বসো বাবা বসো, না বসবে না, আচ্ছা দেখো মামনি আমি নৌকা চালাচ্ছি, দেখো মামনি। আর বাবা আমার বলছে দেখো ওর থেকে কিছু শেখো, তোমার থেকে কত ছোট, তার তোমার থেকে কত সাহস। জানি না, ছোটোবেলা থেকে আমি সাঁতার কাটতে পারি না, মানে চেষ্টা করিনি এটা আর কি। পানিটা অনেক স্বচ্ছ। দেখেন এখানে বাজে কিছু দেওয়া হয় না, মাছের খাবার, পোলট্রি ফিড এগুলোই দেওয়া হয়, এই জন্য পানির কালারটা ভালো আছে। আমরা অনেক দূরে চলে যাচ্ছি, আমার তো আরও ভয় লাগছে। আকাশে দেখেন অনেকটা মেঘ, হালকা হালকা বর্ষা পড়ছে।
কি আর করার, চলে যখন আসছে আর একটু যাই, দেখা যাক। দেখেন এসব তাল গাছ সব আমাদের। পানির ঢেউ দেখেন, মানে এত সুন্দর লাগছে। ওই যে ওই সাইডে যত খেজুর গাছ সব আমাদের। আমরা প্রায় চলে যাচ্ছি, আমার গাটা আরো ছমছম করছে। আমরা এখন মাছ বরাবর থেকেও চলে আসছি, দেখেন পিছনে পানি আর পানি। সবাই অনেক মজা করছে, আমার একটু ভয় লাগছে যে বাইসেন যদি পড়ে টরে যাই কি করে উঠবো, এটা একটা ভয়। দেখো আমার বাবাটা, ওর বাবাকে অনেক বোঝাচ্ছে, দেখো বাবা আমি কত সাহসী, এগুলো বলছে আর একা একা হাসছে। আর নৌকা চালানো ধরে, মানে আমরা যতক্ষণ নৌকার উপরে আছি, আল্লাহর রাস্তে আমার এই ছোট্ট পিচ্চি বাবাটার মুখ একটুও বন্ধ যায়নি, তোতা পাখির মতন বকাবকি করতে আছে। একবার বাবা একটু ধারা দিয়েছে যে মামনি চুপ থাকো, একদম পুরো স্টাসও হয়ে গিয়েছে, আর কোনো কথাই নেই। যে একটু বলেছে বাবা একটু গান গাও তো, সে আবার শুরু হয়ে গিয়েছে। ওই দেখো আমার ছোট্ট বাবা অনেক ভালো। আমি যখনই বাসায় আসি তখন ও সবসময় আমার সঙ্গেই থাকে, ও আমায় অনেক ভালোবাসে, আমার পিছু ছাড়ে না। আমি শ্বশুরবাড়ি যাই আমার সঙ্গে নিয়ে যাই, যতক্ষণ আমি বাসায় থাকি ততক্ষণ ও আমার সঙ্গেই থাকে। এই যে আমরা চলে যাচ্ছি, দেখেন এসে তাল গাছ খেজুর গাছ, আমরা চলে আসছি। এবার আমরা নৌকাটা ঘোরাবো। দেখেন আগে কিন্তু বাতাস আমরা যেদিকে যাব সেদিকেই বইছিল, এখন উল্টো দিকে বইছে, মানে আমাদের নিয়েই যাবে কিভাবে আল্লাহই জানে। দেখেন বাবা ওরা জিজ্ঞাসছে, বাবা তোমার ভয় লাগছে? বলছে না বাবা আমার ভয় লাগছে না। ওর একটু শীত শীত লাগছে, যে এমনি শীতের সময় আবার পানির মাছ বরাবর ওই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, ওর একটু শীত শীত লাগছে। আমার এখানে আসতে চাচ্ছে, এই জন্য আমি হাত বাড়াইছি, তা আসছে না, করছে না মামনি তুমি এখানে চুপটি করে বসো, নাহলে তুমি পড়ে যাবা। আমারে আমার ভয় লাগছে, তাই ও আমারে সাহস দিচ্ছে। এই যে আমরা আবার ব্যাকে যাচ্ছি, পিছনে ওই যে আমাদের সেই খেজুর গাছ টাছ আমরা রেখে যাচ্ছি। বাতাসে আমাদের নৌকা দেখবেন বারবার ঘুরায় নিয়ে যাবে, বারবার। এমনি শীতে গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, ভয় তো আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কী যে করবো। দেখেন ওর মাথায় কোনো টেনশনই নাই, ও শুধু গান গাচ্ছে, উদাস মনে গান গাচ্ছে ও আর ওর বাবা। যে আমাদের মাঝি এখন একটু গান গাচ্ছে, কিন্তু গানটা শুনে আমার খুব হাসি পাচ্ছিল, সেটা দেখে দেখেন আমার এবার ভেঙাচ্ছে। আমার বাবাটা অনেক খুশি, ও কখনো কোথাও যাইতে পারে না, তো আমরা যখন আসি তখন আমাদের সঙ্গেই থাকে। ছোট মানুষ, ওর আব্বু আম্মু কোথাও ছাড়ে না, কার সঙ্গে ছাড়বে, এই জন্য আমরা আসলে আমাদের সঙ্গে থাকে। যেই বলছি নৌকা চালাইতে যাব, ঘুমেতে লাফ দিয়ে উঠছে যে মামনি তাড়াতাড়ি চলো রেডি হয়ে নাও, আমরা নৌকা চালাইতে যাব। ওর বয়স 3 বছর, কিন্তু ও 3 বছর বয়স অনুযায়ী অনেক পাকা, খুবই পাকা। এত পাকা পাকা কথা বলে যে সবাই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে যে এতটুকু বাচ্চা এত সুন্দর কথা বলতে পারে, অনেক পাকা পাকা কথা। আমাদের সবার খুব আদরের। দেখেন আমরা ব্যাকে যাচ্ছি, বাতাসটা উল্টো দিকে বইছে, আমাদের নৌকাটা বারবার ঘুরিয়ে দিচ্ছে, যে আমরা চলে যাচ্ছি।
নাহলে আমি নেমে গিয়েছি আগে আগে। এবার আমার বাবা আসবে, দেখেন হাঁটতে হাঁটতে চলে আসবে, কাউরে ধরা লাগবে না। ধরতে গেছি তো আমারে বকা দিচ্ছে, না মামনি ধরা লাগবে না, হাঁটতে হাঁটতে চলে আসবে না। আমার সাহসী বাবা, ওর অনেক সাহস, কিছুতেই ভয় পায় না। দেখেন একা একাই চলে আসছে। ধরার জন্য আমি হাত বাড়াচ্ছি, আমার হাত ধরবে না। সরো মামনি, আমি একাই যেতে পারবো। এই যে এসে নাচানাচি করছে। এবার আমাদের মাঝিটা যে কখন নৌকাটা ল্যান্ড করবে এই সাইডে আল্লাহ জানে, আদৌ কি পারবে কি না। দেখো বাবা আসতে পারছে না, তাই অনেক মজা করছে যে বাবা আসতে পারবে না। তো আমরা অবশেষে চলে এসেছি। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।